পারফরমেন্স নির্ভর কাজগুলো তখন খুব একটা সমাদৃত হতো না। তো আশেপাশে দেখতাম যে অনেক ভিউ, কিন্তু আমাদের কাজগুলো ভিউ হচ্ছে না। যেটার মধ্যে কমেডি করে ফেলতেছি সেটা ভিউ হচ্ছে। প্রেশার ফিল করতাম যে তাহলে কি শুধু কমেডিই করব? পপুলারিটি অ্যান্ড গুড ওয়ার্ক এটার কম্বাইন্ড ফর্ম যেটা হয় সেটা খুব ভালো। তো সেই জায়গার থেকে ভিকিও তখন বলতো, নাটক যখন করতাম আমরা একটু অফ দ্য ট্র্যাক, মানে অফ দ্য ট্র্যাক তো ভেবে ভেবে করতাম না, ওর মাথায় ওরকমই আসতো। এবং পারফরমেন্স নির্ভর কাজগুলো তখন খুব একটা সমাদৃত হতো না। তো আশেপাশে দেখতাম যে অনেক ভিউ, কিন্তু আমাদের কাজগুলো ভিউ হচ্ছে না। আবার আমি দেখলাম যে যেটার মধ্যে কমেডি করে ফেলতেছি সেটা ভিউ হচ্ছে। তখন একটা প্রেশার ফিল করতাম যে তাহলে কি শুধু কমেডিই করব? তাহলে এই ভালো গল্পগুলো কে করবে? তখন ভিকিকে বলতাম যে এই দিন না আরও দিন আছে, তুই তোর শুধু কাজটা করে যা, দেখবি যে ভিউ হয়ে যাবে। এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের কন্টেন্ট একটা সার্টেন সময়ের পরে সেই ভিউটা আর কেউ ঠেকাতে পারে নাই, সেই ভিউটাও পাইছে। সো আমি অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ক্রিটিক অ্যান্ড ম্যাস, পপুলারিটি অ্যান্ড গুড ওয়ার্ক এটার কম্বাইন্ড ফর্ম যেটা হয় সেটা খুব ভালো। এবং আমি সাহসিকতার পরিচয় দিব যে আমাদের যে গল্পগুলো হয় একসময় তো ফ্যামিলি ড্রামা অ্যান্ড কমেডি অল স্টাফ হইতো, এবং সেখান থেকে যখন জনরা আলাদা আমরা করি নাটকের মতো জায়গায়, রাফসান হক অবভিয়াসলি ক্যানিবালিজমের মতো টপিক সেখানে চলে আসছে, এবং সেখানে একটা তো আমরা সবসময় চিন্তা করি যে এইটা কি দর্শক গ্রহণ করবে কি না। সো প্রথম এপিসোড আসার পর থেকে কিন্তু আমাদের আসলে সেন্সরশিপ সার্টিফিকেট দেখিয়ে তারপর আমরা অন এয়ার করতাম। ইট ওয়াজ এ ওয়ান কাইন্ড অফ একটু সেফ সাইডে থাকা, কারণ যে কেউ মামলা বা হামলা করে দিতে পারতো। তো এই হচ্ছে ভিকির সাথে আমার জার্নি। এবং অদ্ভুতভাবেই একটা কাজ ছিল সেখানে, আমি ভিকির ডায়ালগ লিখতো। এই যে বাসায় বিড়াল থাকলেই প্রবলেম, মানে আমার পুরো শরীর ভর্তি হচ্ছে বিড়ালের লোম, মুখের ভিতরে ঢুকে গেছে, বের করার চেষ্টা করতেছি। তো আমার বাসায় 3টা বিড়াল। আপনারা এর মধ্যে জানেন যে আমার একটা বউ আছে, একটা ছেলে সন্তান আছে। বউয়ের নাম তৃষা আর ছেলে সন্তানের নাম হচ্ছে নির্বাণ। ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেছে, 11 বছর পার করে দিছে। তো এর মাঝখানে আমার বাসায় আরও 3টা বাচ্চা আসছে, 3টা বিড়াল আছে। একটার নাম হচ্ছে স্ল্যাশি, একটার নাম হচ্ছে টুইঙ্কি, আর একটার নাম হচ্ছে বাউন্টি। তো স্ল্যাশি হচ্ছে ছেলে এবং তার 2টো গার্লফ্রেন্ড, একটা হচ্ছে টুইঙ্কি এবং একটা হচ্ছে বাউন্টি। স্ল্যাশি দুজনকেই সময় দেয়, মাঝে মাঝে তারা দুজন ঝগড়া করে, মানে বাউন্টি টুইঙ্কির সাথে ঝগড়া করে, আবার টুইঙ্কি এরকম করে। সো এই তাদেরই লোম আর কি। আমি সবসময় ওদেরকে, আমার যেমন কাজের পরে বাসায় গেলে এখন বিড়ালের দিকে বলে না যে নেগেটিভ ফোর্স হিল করে ফেলে, অ্যান্ড ইটস ট্রু। বিড়াল কিন্তু অনেকটা নেগেটিভ ফোর্স হিল করে ফেলে। আমি তাকে মুগ্ধ আকার, মানে ওদের অ্যাক্টিভিটিস দেখি আমার অনেক আরাম লাগে। এবং আমার বাসার সবাই আসলে পেট লাভার, ওরা খুব যত্ন নেয়। যাক, কোত্থেকে আবার বিড়াল প্রসঙ্গে চলে গেছি, প্রসঙ্গে আসি।